অঙ্ক আমাদের 4টা আছে টোটাল। একটা শিখলে বাকি 4টা আমরা ইনশাআল্লাহ পারব। সেক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করতেছি যে 2 cos a plus b when 1 is equal to sin a minus b। এখানে মোট 3টা অংশ আছে। 3টা অংশের মধ্যে আমি এই অংশটাকে এক জায়গায় বানাবো, এই ওয়ানটাকে একটি অংশের মধ্যে নেব, এই ওয়ানটাকে আমি আরেকটা অংশের মধ্যে নেব। মানে শুধু এই ওয়ানটা দুটো অংশের মধ্যে যাবে, এই একটা অংশের মধ্যে যাবে, এটা আর একটা অংশের মধ্যে। এখন সেটা কিভাবে করি আমি যদি লিখি, তাহলে এই অংশ থেকে যদি আমি লিখি 2 cos a plus b when 1, তাহলে এই cos কে p করতে হবে। cos যদি p না করি, এই cos কে যদি p না করি, তাহলে আমি কোনো অংশের মান লিখতে পারবো না। তাহলে এটা বলছে, তাহলে বামে গেলে ডানে গেলে ভাগ হয়ে যাবে। cos a plus b 1/2। আমরা জানি cos 1/2 এর মান হচ্ছে cos 60 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে cos সেম হয়ে গেছে। cos সেম হয়ে যাওয়ার কারণে উভয় পক্ষ থেকে এটা বাদ হয়ে যাবে। যদি বাদ হয় তাহলে আমাদের মধ্যে থাকবে, সুতরাং cos বাদ হয়ে গেলে থাকবে যে প্লাস b সমান 60 ডিগ্রি। যেহেতু এটা সমীকরণ আকারে আসছে, তাহলে এটা একটা নাম্বার দিব 1। আমি আবার একটু অংশ নিব, দেওয়ার পরে লিখবো 2 sin a minus b equal 1। কারণ এই 1টা দুইটারই অংশ, 1টা দুইটারই অংশ। তাহলে যেহেতু এইখানে 1টা গোলাকারে, 2টা গোলাকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে 1/2। একইভাবে sin 1/2 এর মানটা আমরা জানি, সেটা হচ্ছে sin 30 ডিগ্রি। তাহলে sin এর যে মানটা আছে, উভয় পক্ষ থেকে sin সেভ হওয়ার কারণে এটা বাদ যাবে। যদি বাদ যায় তাহলে সেটা কি হবে, a minus b সমান 30 ডিগ্রি। এখানে আরো একটি সমীকরণ যখন পাবো, এই সমীকরণটা 2 নম্বর সমীকরণ দিব। এবার দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি, তখন আমরা a এবং b এর মানটা আলাদা আলাদা ভাবে বের করতে পারবো। 1 2 2। তাহলে যোগ করে দেই, a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। একই জাতীয় ভিন্নধর্মী হলে, ভিন্নধর্মী চিহ্ন হলে সেটাকে কেটে যাবে। তাহলে থাকবে 2a, এখানে হবে 90 ডিগ্রি। তাহলে রেজাল্টটা কি আসবে, a সমান 90 ডিগ্রি ভাগ 2 সমান 45 ডিগ্রি। a এর মান আসবে 45 ডিগ্রি। আমরা এখানে যখন এর মান 45 আমরা পেয়ে গেছি, পাওয়ার পরে এই এর মানটা 1 নম্বর সমীকরণে বসাইলেও আমরা পারবো, 2 এ বসাইলেও পারবো। সুবিধাজনক ভাবে আমরা এর মানটা এখানে লিখে দেব, এর মান 1 ভাবে বসিয়া পাই, বসিয়া। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে, a plus b is equal to 60 ডিগ্রি। তাহলে এর মান আমরা কত ডিগ্রি পাইছিলাম, 45 ডিগ্রি। এর স্থানে 45 ডিগ্রি আমরা বসাই দিলাম, প্লাস এর জায়গাটা আমরা যদি ডানে ট্রান্সফার করে দেই, আমরা যেটা পাবো সেটা হচ্ছে b সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। বিয়োগ করলে পাবো
বি এর মান 15 আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করবো সেটা হচ্ছে যে বলেই দিছে কে ও বি সূক্ষ্ম কোণ। আমরা জানি 90 ছোট থাকে সেটা সূক্ষ্ম কোণ। যেমন এখানে যদি 90 অ্যাঙ্গেল ধরা হয় তাহলে যে কোনো একটি কোণ এখানে থাকতে পারে। এখানে এর মানটা যদি এখানে 45 হয়, বি এর মানটা সেখানে এখানে 15 থাকতে পারে, এখানে 45 থাকতে পারে, অর্থাৎ 90 ছোট হইতে হবে। এই জাতীয় অঙ্ক আমাদের নবম দশমের চারটা অঙ্ক আছে। একটা ভালোভাবে বুঝতে পারে আমাদের পাঠ্য করা সম্ভব।